যদি শক্ত কথা, বাতিলের বিরুদ্ধে শক্ত কথা কেউ বলে থাকে, আলেম উলামারা বলেছে, যে কারণে আলেমদেরকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল। আজকে এই দেশের মানুষের স্বপ্ন, এই দেশের মানুষের স্বপ্ন ডানা মেলেছে। এই দেশের মানুষ শান্তির জন্য হাহাকার তুলেছে। এই দেশের মানুষ এখন শান্তির পতাকার নিচে থাকতে চায়। আর এই দেশের মানুষের শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছে 11 দল জোট করে, ইনশাআল্লাহ 11 দল জোট করে এই দেশের মানুষকে মুক্তির, শান্তির একটা রাস্তা তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। দেশের মানুষ ফাইসালাও করে নিয়েছে। আমরা 54 বছর বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি, বিভিন্ন বড় বড় নেতাদের বিভিন্ন বক্তব্য প্রতিশ্রুতি শুনেছি। 54 বছরে এই দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা কেউ পুরা করে নাই। এই দেশের মানুষের তাদের সুযোগ সুবিধার দিকে কেউ চিন্তা করে নাই। এই দেশ এখন অবহেলিত রয়েছে। আমরা ফুলপুর তারাকান্দা যেদিকে যাই, অসংখ্য রাস্তা, সে 50 বছর আগে আমরা যে রাস্তা দিয়ে চলতাম এখনো তেমনই রাস্তা রয়ে গেছে। না রাস্তার উন্নতি হয়েছে, না স্কুল কলেজের উন্নতি হয়েছে, না মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে, না গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবার মান উন্নত হয়েছে, না বেকার যুবকদের চাকরির ব্যবস্থা হয়েছে, না যুবকদের চরিত্রের কোনো উন্নতি হয়েছে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা এখানে আর 10টা রাজনীতিবিদের মতো রাজনীতি করতে আসি নাই। এই দেশের জনগণের মনের মধ্যে একটা বস্ত জেগে আছে। রাজনীতিবিদরা যা বলে তা করে না, আর যা করে তা বলে না, এটাই মানুষে জানে। 24 ঘন্টা টেলিভিশনে দেখেছে, পেপার পত্রিকায় দেখেছে, রাতের বেলা যে কথা বলতেছে দিনের বেলা তার বিপরীত কথা। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা তাদের মতো রাজনীতি করতে আসি নাই। আমরা আল্লাহর কোরআন হাদিসকে সামনে নিয়ে, আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে, দ্বীন শিখে দ্বীনকে বক্ষে ধারণ করে দ্বীনের বাস্তব নমুনাকে সামনে নিয়ে আপনাদের সামনে এসেছি। কোরআন যা বলে, হাদিস যা বলে। হযরত উমর ইবনুল খাত্তাবের খেলাফতের জামানা সম্পর্কে আপনারা ভালো জানেন। হযরত উমর যে শান্তি প্রতিষ্ঠা পৃথিবীতে করেছিলেন, তিনিও সেই কোরআন এবং হাদিস থেকে সংগ্রহ করেই করেছিলেন। আমাদের এখানে 11 দলের মধ্যে বেশিরভাগ হলো ইসলামী দল, এবং ইসলামী দল বললেই শুধু ঠিক হবে না। বাংলাদেশে যদি হক এবং হক্কানিয়াতের বিচার করেন, তাহলে আমাদের মধ্যে যারা ইসলামী দল আছে তাদের যে হক এবং হক্কানিয়াতের প্রশ্নে আর কেউ অগ্রগামী হবে না। এই জন্য আল্লামা মামুনুল হক সাহেব, এই বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে মামুনুল হক সাহেবের হক্কানিয়াতের ব্যাপারে প্রশ্ন তোলার মতো কোনো ব্যক্তি নাই। ওনারা যেই নেতৃত্বে আছে সেই নেতৃত্বে কোনো ধরনের অন্যায় হতে পারে না। আমি সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনাদেরকে বলবো, আমাদের ফুলপুর তারাকান্দার উন্নয়নের যদি আপনারা আমাদের সহযাত্রী হতে চান, আমাদের সঙ্গী হতে চান, 54 বছর তো বিভিন্ন দলকে দেখেছেন। আগামী 5 বছরের জন্য 11 দলকে নির্বাচিত করে দেখেন এই দেশ, এই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় কিনা, এই দেশ এই জনগণের উন্নতি হয় কিনা, রাস্তাঘাট বিনির্মাণ হয় কিনা। 5 বছরের জন্য আপনাদের কাছে আমরা পরীক্ষা দেওয়ার জন্য 5টা বছর চাচ্ছি। আপনারা আমাদেরকে 5 বছর দেখার সুযোগ দিবেন কিনা বলেন? রাজি আছেন সবাই?